রমজান মাসে আমরা চাই একটু ডিফারেন্স খাবার খেতে, আর সেটা হোক তেলে ভাজা যেটাই হোক না কেন। আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব, আর সেটা হলো আলুর কাবাব রেসিপি। এই কাবাব খেতে যে এত মজাদার এবং মুখরোচক একটা কাবাব হয়, তার সম্পূর্ণ রেসিপি শেয়ার করব আজকে তোমাদের সাথে। তো চলো রেসিপিটি শেয়ার করা যায়। প্রথমে আমি কয়েকটা সেদ্ধ আলু আমি ভালোভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করা আলুতে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি এবং চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ম্যাশ করে নিব। তো আমার অলরেডি আলুটা সব কিছু দিয়ে ম্যাশ করানো হয়ে গিয়েছে। তারপর একটা সেদ্ধ ডিম আমি গ্রেট করে নিব। অলরেডি আমার ডিমটা গ্রেট করানো হয়েছে, আর গ্রেট করা ডিমটা আমি সব কিছুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। তো দেখেন আমার সব কিছু মিক্স করা হয়েছে। আমি এখানে বাটা মশলা এবং জিরা গুঁড়া এবং ধনিয়া পাতা গুঁড়া অ্যাড করেছিলাম, তার স্কিপটা নিতে একদম ভুলে গিয়েছি, যার জন্য আমি অ্যাড করতে পারিনি। তো ব্যাপার না। তো এই কিমাটা আমি একটা একটা করে কোট করে নিব। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট দিবেন। এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমার কোট অলরেডি করা হয়েছে, আর শেপটা অনেক সুন্দর আসছে। কোট করে রাখা কাবাব আমি একটা একটা করে প্লেটে নিচ্ছিলাম, আর এটা দেখতে যে এতটা সুন্দর লাগতেছিল কি বলবো। তারপর আমি একটা ডিম ভালোভাবে ফেটে নিয়েছি, যাতে সাদা ভাবটা পুরাটাই মিক্স হয়ে যায়। তো অলরেডি আমার ডিমটা ভালোভাবে ফাটানো হয়েছে। তারপর আমি একটা করে কাবাব ডিমের মধ্যে ডুবায়ে আমি তেলে দিয়ে দিব। তো আমি চুলার হিটটা একটু অল্প হিটে দিয়েছি, যেহেতু এটা আলুর কাবাব, জোরে দিলে আলুটা খুলে আসার সম্ভাবনা বেশি থাকে। এই ভিডিওটা আমি দ্বিতীয় রমজানে করেছিলাম, সময় স্বল্পতার কারণে একদমই এডিট করতে পারিনি, আর ভিডিওটা আমি আপলোডও দিতে পারিনি। তো আজকে আমি এই ভিডিওটা আপলোড করেছি। আর আমার তেমন একটা লং ভিডিও মেক করানো হয় না, আর মেক করানো হইলেও ভয়েস ওভার দেওয়া হয়ে ওঠে না। তো আজকে আমি এত লং একটা ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। আর আমার এই ভয়েস ওভারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই কাবাবটা মিডিয়াম হিটে ফ্রাই হচ্ছিল, আর এই ফ্রাই হওয়া অবস্থায় কাবাবের কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। আর তারপর আমি ব্যাক পার্টটা ফ্রাই হওয়ার জন্য একটা একটা করে কাবাব আমি উল্টায় নিব। তো আমি একটা একটা করে কাবাব উল্টায় নিচ্ছি, আর কালারটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আর কাবাব উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে, যাতে এই কাবাবগুলো ভেঙে না যায়। যেহেতু এটা আলুর কাবাব, খুব সফট আর খুব ইজিলি ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে। অলরেডি আমার সবটা কাবাব উল্টানো হয়েছে। তারপর আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়েছি ভালোভাবে ফ্রাই করার জন্য। অলরেডি আমার কাবাব ফ্রাই হয়েছে, আর কালারটা দেখেন চমৎকার একটা কালার এসেছে। তারপর আমি একটা একটা করে কাবাব উঠাই নিচ্ছিলাম। অলরেডি আমার কাবাব উঠানো হয়েছে, আর এই কাবাবটা খেতে যে এত মজাদার, ক্রিসমি এবং সফট একটা কাবাব হয়েছিল। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।